হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে দুপুর 2টা। আমার দুই ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছি মার্কেটিংয়ে। আমার বাসা থেকে মাত্র 5 মিনিট টাইম লাগে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করতেছে আমার ভাগ্নি। সো লেটস গো। তো ভিউয়ার্স, এই তো আমার দুই ছেলের সাথে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কারণ অল্প একটু রাস্তা আমাদের বাসা থেকে, মাত্র 5 মিনিট টাইম লাগে, আমরা হেঁটেই যাব। যেহেতু শীতের দিন, রোদের মধ্যে হাঁটতে একটু ভালোই লাগে। আমার ভাগ্নি আসছে, যে আমার ভাগ্নি টাউনে ছিল, ওকে নিয়ে আমরা এখন যাচ্ছি শপিং করতে। আর শপিংটা হচ্ছে একেবারে স্পেশাল একজন মানুষের জন্য। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি দোকানে এসে পড়েছি। তো 3 পিসগুলো এখন আমরা দেখতেছি যে কোনটা কালেক্ট করা যায়। আমরা 3 সেট 3 পিস নেব, কারণ আমার ভাগ্নেবোর সাত আগামীকাল শুক্রবার স্বাদের অনুষ্ঠান আছে, তার জন্য আমরা 3 পিস নিতে আসছি। তো ঘুরে ঘুরে এখন আমরা দেখব যে কোন 3 পিসটা আমাদের চয়েস হয়। তো আমরা 3 সেট 3 পিস আনবো, ভাগ্নি নেবে এবং আমরা আনবো। আমার 2 ছেলে আছে সাথে। ওদের জন্য কি কেনাকাটা করা যায় নাকি? অনেক কষ্ট করে ওদের সাথে আমার মানায় নিতে হয়। মানে যতক্ষণ আমরা টাউনে থাকবো ততক্ষণ তারা এটা খাবে সেটা খাবে, মানে একটার পর একটা আছেই। মানে ওদের বায়নার কোনো শেষ নাই। যতক্ষণ পর্যন্ত ওরা খাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত মনে করেন ওদের মুখের কোনো ভাষাই থাকবে না। আমার ছোটো ছেলের চেয়ে বড়ো ছেলেটা একটু বেশি, মানে ওদেরকে আগে খাইয়ে নিতে হবে। তো আমরা বলতেছি দাঁড়াও, হালকা পাতলা কিছু দোকানের জিনিস দিছি যে ওগুলো খাইছে, কিন্তু ওগুলাই তাদের হইবে না, তারা হোটেলে যেয়ে খাবে। পরে বলছি একটু পরে আমরা একটু কেনাকাটা করে নিই। তো ভিউয়ার্স, এই দোকানে আমরা দেখতেছি এক এক করে 3 পিস দেখাচ্ছে, তো চয়েস হচ্ছে না। তো এটা একেবারে হলুদ কালার। তে আমাদের ভাগ্নে বউ মাশাল্লাহ সব দিকে ঠিক আছে। তো কালার অন্য কালার নিতে হবে, যে একেবারে ফর্সা উনি। তো এই কালো ড্রেসটা দেখতেছি, যে দেখি কালো ড্রেসটা চয়েস হয় কিনা। বলি দাঁড়াও, এগুলোর প্রাইস কত? না মানে আমার ভাগ্নে বউ ফর্সা, আবার কালো আর সুন্দর নয়, এই বড় এই জিনিসটা পরলে ভালো লাগবে। কালো মাইছে ভালো লাগবে না, কালো মাইছে ভালো লাগবে না, কালো মানুষের জন্য কালো কাপড় না, ফর্সা মানুষের জন্য ঠিক আছে। এগুলোর প্রাইস কত ভাইয়া? প্রাইস কত এটা? দেন কোনটা কোনটা নেবেন, সমস্যা নেই, দাম রাখবেন তাহলে দেখান আরো। এই জিনিসটা দিয়ে দিই, কোনটা দাম বললেন? এই দিন তোর কোন জিনিসটা বললে ভালো লাগবে, শ্যামলা হয় না একবারে ফর্সা। হ্যাঁ ফর্সা, এইটা কি কবি রাখনা করছে, কি সুন্দর মানুষ হয়। আমি বললাম যে প্রাইস কত। তো আমরা কিন্তু এই দোকানের এই 3 পিসটা একটু ভালো লাগলো, তো এটা বলতেছি একটু সাইডে রাখেন, তারপর বাদ বাকিগুলো দেখি। আর তা না হলে আমরা অন্য দোকানে চলে যাব। হ্যাঁ দেখি, দেখো এটাই ভালো লাগবে। হ্যাঁ তো ভাগ্নি বলতেছে মামি আমার এইটাই চয়েস হয়েছে। পরে সে বলছে যে এটা আমাদের প্যাকেটিং করে দেন। তো এই 3 পিসটি নিয়ে আমরা এখন চলে যাব। কি করো তোমরা? বলছিলাম তো কি খাবা? দাঁতের পোকা হয় এগুলা খাইলে। এগুলো ছিল এগুলো ছিল যে হাতের উপরে একটা দাঁড়াও, এই টোটাল 5টা হচ্ছে লোকটার অরিজিনাল, আর এগুলো হচ্ছে একটু
এই যে যা দেখবেন একটা আলাদা। এটা কত বললেন? কি হয় আপনার? কোনটা? আমার ছেলে, দুই ছেলে। কোনটা বলুন? ওইগুলো খাবে না, কি ছোট বাবু না, ছোট বাবু না খায় এগুলা। এটা পায়জামা কোনটা? কোনটা? এই যে পায়জামা, পায়জামা খুব ভালো কাপড়। আর এটা ওটা? খুব ভালো কাপড়। ওনাটা কি দেখান? ওনাটা তো ম্যাচ খায় না এমন বড় কেন? সাইজও না। এটার সাথে তো match মানে হালকা, মানে ওই যে কালারের সাথে একটু ম্যাচিং হয়েছে, ওইটারই এটা। এমন কেন? না ভালো লাগে না, ওটা ভালো লাগতেছে না। জামা সুন্দর লাগছে। না বুঝলো না যে ভালো লাগতেছে, বুঝছো? তোমার উন্না দেখলে কই ভালো লাগে না, আমার ওটা এমন দেখে এর মতো জামা match করে দেখলে দেবো বলে নাকি? ভালো লাগে, আর যদি বলতেছে তুমি আগে বইলো না ভালো লাগে। আসলে ওটা ভালো লাগতেছে না, জামা ভালো লাগছে। এই না তেমনটা কিন্তু আবার খারাপও না, তুমি যেটা ভাবতেছো এরকম না, বুঝছো? হ্যাঁ। আচ্ছা এগুলো প্রাইস কত? বেশি আপনার 1000 করে। হ্যাঁ কত হইলে হবে এটা? দেখি এটাই দেখি, সালোয়ার এই উন্না দেখি, সালোয়ার তো কালোই না? অন্য দেখাই, অন্য হ্যাঁ দেখান। বড় বিষয়। এখন নিলে ভালো লাগতেছে। এই দেখেন। তুমি চোখ ধুতো করে আসো। এই অন্য দেন। দেখো তো এই উন্নার মধ্যে আবার যে এইগুলো আবার এমন কেন? না ডিজাইন করবো কেন? একটু ঘুরাই দেন। জুলাদের কাজ না, বুঝো না? হ্যাঁ জুলা না, আমি তো জুলা, বুঝো না? খালি প্যাঁচ কাটাই। মাছ টাকা উঠবে। এটা তো বোঝা যায় না, ঠিক আছে। মানে ওইটা একটু লাল তো, এর জন্য একটু বোঝা যায় একটু বেশি। তো মানে যে কালা হ্যাঁ হ্যাঁ, মানে এই যে একটু লালটা তো এটা একটু বোঝা যাচ্ছে। এটাও সুন্দর। দেখো ওইটাও দেখতে পারো। ব্ল্যাক কালার তাই না নাকি এটা? না আপনার এটা ওইটাও দেখান, সমস্যা কি? কিন্তু এটা ভালো লাগছে, মানে কালারটা দেখি। ওটা দেখাম না, ওটা দেখাম না। তো আমাদের এই দোকানে থেকে কিন্তু 2টা 3 পিস চয়েস হয়েছে, আর আগের দোকান থেকে হচ্ছে একটা, মোট 3টা 3 পিস কিন্তু আমাদের হয়ে গেছে। কিন্তু আমার 2 ছেলেকে নিয়ে নাজেহাল অবস্থা, তারা খাবার খাবে। তো এগুলো প্যাকেটিং করে দিলেই আমরা এখন চলে যাব রেস্টুরেন্টে। তো হোটেলে কি খাবে সেটা দেখব। তো দেখুন এগুলো কিন্তু প্যাকেটিং হচ্ছে, তারপর আমরা এখন যাব খাওয়ার জন্য। তো আমার ছেলেরাই যে দেখুন, একজনে বলতেছে চটপটি খাবে, একজনে বলতেছে ফুচকা খাবে, মানে ওদের নিয়ে ভেজালের কোনো শেষ নেই, ওদেরকে নিয়ে আসলে এরকমই। দেখেন আমার বড় ছেলেটা কেমন করতেছে, মানে দেরি হইতেছে, তাড়াতাড়ি বাসায় যাবে, আসছে 2টায়। মানে আমার ভাগ্নিকে সাথে নিয়ে আসলে আমাদের সন্দেহ হবে, সেটা সবাই জানে। কারণ আমরা যদি মামি আর ভাগ্নি যদি আসি, তাহলে বাসায় থেকেও বলে আমার ননসরা আজকে যাইতেছে, কখন যা আসবো তার খবর নাই। মানে আমার ভাগ্নির সাথে আমি অনেকটাই ফ্রি। 3টা ভাগ্নি আছে, তাদের সাথে আমার যা কিন্তু আরেকটা আছে, তাদের সাথে কিন্তু এতটা ফ্রি না যতটা আমার সাথে আমার ভাগ্নিরা মিশে। তো আমার ভাগ্নি তো অলরেডি বলে, আম্মা আপনি যদি সিঙ্গেল হইতেন তাহলে ভালো হইতো। তাহলে বলেন তো আপনারা, আমি যদি সিঙ্গেল থাকতাম তাহলে কি ওর সাথে আমার পরিচয় হতো? ওর মামার সাথে তোমার বিয়েই না হতো, তাহলে তো ওর সাথে আমার দেখাই হতো না। এরকম আজব আজব কথাও কিন্তু বলে। তো আমরা এখন এই যে খাবার খাবো, টাউনে কিন্তু দেখেন অনেকটাই জ্যাম রাস্তায়। তার পাশে এই দোকান, এই দোকানের চটপটি ফুচকা অনেকটাই টেস্ট ভালো হয়। তো আমার ভাগ্নি এবং ছেলেদেরকে নিয়ে আমি খাবার খাইতেছি। আর তারপর আমরা বাসায় চলে যাব। কিন্তু সন্ধ্যা কিন্তু প্রায় হয়ে গেছে, মাগরিবের আজানের টাইম হয়ে গেছে। দেখেন সেই 2টায় কিন্তু আমরা টাউনে আসছি, এখন কিন্তু প্রায় সন্ধ্যার আজানের টাইম হয়ে গেছে। আমাদের বাসা থেকে টাউন মাত্র 5 মিনিট, অথচ এতগুলা সময় লাগলো শুধু 3 পিস নেওয়ার জন্য। তাহলে বুঝেন অন্য কিছু কেনাকাটা করতে গেলে রাত কয়টা বাজবে তার খবর নাই। তো এখন আমরা খাবার দাবার শেষ করব, শেষ করে বাসায় চলে যাব। তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতো কেনাকাটা হয়েছে। বাচ্চাদেরকেও এখন খাওয়াচ্ছি, এখন ওরা ঠান্ডা মতো বাসায় চলে যাবে আমার সাথে, কারণ ওরা অনেকটাই দুষ্টুমি করে, আর বেশিক্ষণ ওরা বাইরে থাকতেই চায় না। মানে ওদেরকে নিয়ে আসলে সমস্যা হইবেই, মানে তাড়াতাড়ি ওদের। এখন আমরা এই যে বাসায় অলরেডি চলে যাচ্ছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।